নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। বাঙালির অত্যন্ত প্রিয় এই ইলিশ মাছ আজ আমি গাটিকচু, আলু আর ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো। বর্ষার দুপুরে গরম ভাতে এই রকম ইলিশ মাছের পাতলা ঝোল হলে খেতে লাগে অসাধারণ। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও, কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখে নিই রেসিপি। আমি এখানে আলু আর গাটিকচু নিয়ে নিয়েছি। আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর গাটিকচুগুলো লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এখানে আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি এই সর্ষে বাটা ছেঁকে নিচ্ছি। সর্ষে বাটা যদি এই রকম ছেঁকে রান্না করা হয় তাহলে হজমের সমস্যা কম হয়। আমি অল্প অল্প করে জল দেব, জল দিয়ে এইভাবে সর্ষে বাটা ছেঁকে নিচ্ছি। সাইডে সরিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। ইলিশ মাছ এমনিতেই নরম, তাই খুব সাবধানে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে এবার দিয়ে দেব গাটিকচু আর আলু। গাটিকচু যদি ভেজে রান্না করা যায় তাহলে হরহরের ভাবটা কম হয়। গাটিকচু আর আলু আমি হালকা করে ভেজে নেব। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে, একটু সাইড করে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে মশলা। এখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, বেশি কষাবো না। দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সর্ষে বাটা। এখানে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে যাতে সবজিগুলো ডুবে থাকে। এবার 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। 5-6 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নিচ্ছি আলু আর গাটিকচু সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু 1-2 মিনিটের জন্য ফুটিয়ে নেব।
দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। দু মিনিট ফোটানো হয়ে গেছে, ঝোলটা রেডি। তো বন্ধুরা, তোমরা দেখলে কত সহজে এইরকম একটা ঝটপট ইলিশ মাছের রেসিপি বানানো যায়। রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও, কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।